হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শ্রেষ্ঠা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আজকের ব্লগটা উল্টো রথের। জানি একটু বেশি দেরি করে ফেলেছি আজকের ব্লগটা দিতে, কারণ সবাই মোটামুটি এই রথযাত্রার ব্লগ দিয়ে দিয়েছে আর আমি সব শেষে দিচ্ছি। আসলে সব সময় ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠে না, অন্যান্য কাজও থাকে, তার মাঝেও এই ভিডিও দিতে হয়। তো তাই জন্য ভাবলাম যে না, আর বেশি দেরি না করে এই ব্লগটা দিয়ে দিই। আমি গত বছর উল্টো রথের দিন জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে শুরু করে একবারে পুরো ফালাকাটা শহরটা পরিক্রমা, যতটা রাস্তা আমরা রথটা টেনেছি সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম। কিন্তু এবছর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আমি সোজা রথেও যেতে পারিনি রথ টানতে। আর সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম হয়তো শর্ট ভিডিওতে যে আমি যে রথে যেতে পারিনি জন্য মন খারাপ করেছিলাম। আর সেই মুহূর্তে আমাদের বাড়িতে জগন্নাথ দেব নিজেই চলে এসেছিলেন, আমাদের বাড়িটাকে মাসির বাড়ি বানিয়ে জগন্নাথ দেব নিজেই চলে এসেছিলেন। সেটা একদমই অপ্রস্তুতভাবে, আমরা কিছু জানতাম না আগে থেকে। তো এটা এই বছরের সবচেয়ে বড় প্রাপ্তি। ভীষণই ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে যে আমরা যেতে পারিনি জন্য প্রভু নিজেই চলে এসেছেন বাড়িতে। যাই হোক, তো ভেবেছিলাম যে সোজা রথে যেতে পারিনি, উল্টো রথে অবশ্যই যাব। কোনো প্ল্যান ছিল না যাওয়ার, সকাল থেকেই ব্যস্ত ছিলাম। হঠাৎই রিয়াদি ফোন করে বলল যে রথ তো নিয়ে যাচ্ছে, চলে আয়। আর ফালাকাটাতে এবছর প্রচুর কম্পিটিশন হয়েছে বলতে গেলে রথের। তো অনেকগুলো রথ ছিল, তার মধ্যে থেকে আমাদের বাড়ির কাছে যেই রথটা, সেই রথের সাথেই গেছিলাম। তো হঠাৎ করেই ওরকম যখন জানতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যেই রথ নিয়ে যাবে, তখন ফটাফট রেডি হয়ে চলে গেলাম। গিয়ে দেখি অনেকটা দূর চলে গেছে। না হলে জগন্নাথ দেবকে রথে তোলার সময়টা দারুণ লাগে। আমি গত বছর আমার ব্লগে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা। তো এই বছর আর সেই মুহূর্তটা ক্যাপচার করা হয়নি। এদিকে ফালাকাটা গৌড়ীয় মঠ থেকে যেই রথটা বেরিয়েছিল, সেই রথের সাথেও দেখা হয়ে গেল। এইখানে জগন্নাথ দেবকে কি সুন্দর সিংহাসনে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর সবাইকে খুরমা প্রসাদ দেওয়া হচ্ছিল, ফলও দেওয়া হচ্ছিল। আর ভিড়ের মতো ধাক্কাধাক্কি করে আমিও একটা প্রসাদ পেয়ে গেলাম। এই রথের একটা জিনিস ভালো ছিল যে রথের উপরে কোনো চূড়া ছিল না, কারণ গত বছর ওই অগ্নিকাণ্ড দেখে ভীষণ আতঙ্কে ছিলাম। যাই হোক, এদিকে দেখো দুটো টেডি বিয়ার আমাকে হাই করছে, ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। এটা ছিল ফালাকাটা মশলাবর্তী রথ। একই রাস্তায় পরপর পাশাপাশি দুটো রথ, এমনকি পেছনে যেই রথের সাথে এসছি সেই রথ, এই তিনটে রথ এক জায়গায় হওয়াতে এত ভিড় হয়ে গেছিলো। আর এটা যেহেতু গলির রাস্তা, পার করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, ওখানে একটা তার ছিঁড়ে গেছিলো। এদিকে দেখো, এই নাচের টিমটা প্রতি বছরই এখানে নাচ করতে করতে যায়, খুব সুন্দর করে সেজে আসে। গত বছর রাধাকৃষ্ণ সেজে এসেছিল, এই বছর হয়তো ওদের থিম ছিল ব্লু, তাই সবাই ব্লু ড্রেস পরে এসে নাচ করছে, সুন্দর লাগছিল সবাইকে। এদিকে আমার মা আর মায়ের বান্ধবীরা নাচ করছে, দেখো।
আর রথযাত্রায় বৃষ্টি হবে না এটা তো কোনোদিনও সম্ভব না, কারণ রথে বৃষ্টি হবেই। গত বছরও বৃষ্টিতে ভিজে ভিজে নাচ করতে করতে গেছিলাম, আর এই বছর বৃষ্টিতে ভিজিনি, বৃষ্টি আসবে আসবে এরকম ভাব ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না।